কিশালয়ের প্রশ্ন হচ্ছে, স্যার যে বলেছে যে সকালবেলায় উঠে যোগা করতে হবে, কিশালয়ের ইচ্ছে ও সকাল 8টা 9টা বা তার পরে একটু করবে। তো স্যার কেন এটা বলছেন যে সকালবেলা উঠেই যোগাটা করতে হবে, দিনের অন্য কোনো সময় বা একটু দেরি করে কেন করা যাবে না? ঠিক আছে, কোয়েশ্চেনটা খারাপ না। কোয়েশ্চেনটা হচ্ছে যে যোগাটা সকাল 6টাতেই কেন করতে হবে, সকাল 6টার বদলে 9টাতে কেন করা যাবে না? হ্যাঁ, এটা একটা মিডল স্কুলের কোয়েশ্চেন বলা যেতে পারে, কারণ মিডল স্কুলটা যেহেতু শুরু হয় সকাল 10টা 15, ওদের পক্ষে এটা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, সিনিয়র স্কুলটা শুরু হচ্ছে সকাল 8টায় এবং জুনিয়রদেরও তাই, জুনিয়রদের যদি যোগাটা নেই, কিন্তু সকাল 8টায়, ফলে ওদের ওই 9টায় করার কোনো চান্স নেই। তা যোগা জিনিসটা হচ্ছে একটা দিনটা যে কাটাবো তার একটা প্রিপারেশন, প্রস্তুতি, শরীরটাকে তৈরি করা, মনটাকে সুস্থির করা, শান্ত করা। এইটা সকালবেলা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যোগা করে তার জন্য প্রস্তুত হওয়া, শুধু সেই দিনের জন্য নয়, প্রতিদিন করলে ওভারঅল আমাদের যে বেস লাইন, আমাদের যে নেচার, সেটাই অনেকটা স্থির শান্ত হতে পারবে, বডিটাও অনেক ডিজিজ ফ্রি হতে পারবে, কোনো রকম ট্রাবল দেবে না, এবং সেরকম হলে তখন সেই দিনটা ভালোভাবে কাটাতে সুবিধা হয়। তাই জন্য দিনের প্রথমে। এবার মেইন কোয়েশ্চেনটা হচ্ছে যে দিনটা কেন আগে শুরু হতে হবে? যোগাটা দিনের প্রথমে করতে হবে, সেটা তো ঠিকই আছে, কিন্তু দিনটা 6টায় কেন শুরু হতে হবে, কেন 9টায় শুরু হওয়া যাবে না? এটা কারণটা হচ্ছে যে আমাদের বডি তৈরি হয়েছে, আমাদের যে জেনেটিক কোড, ডিএনএ, সেইগুলো আমাদের বডিটা তৈরি করেছে, এবং বডির ভেতরে যা কিছু হচ্ছে সবই নিয়ন্ত্রণ করে সেগুলো। এই যে জেনেটিক কোড, আমাদের ডিএনএ, এটা বহু বছরের পুরনো, এবং মানুষের যে কোডস, সেটাই লক্ষ লক্ষ বছরের পুরনো, এবং মানুষের কোড তো আরও অনেক জন্তু জানোয়ারের সাথে এবং ইভেন প্লান্টস, এদের সাথেও শেয়ার্ড, মানে প্রায় কোটি কোটি বছরের পুরনো কোড। এবার মানুষের যে কোড, যার মাধ্যমে আমাদের শরীরটা চলে, এই কোড ফর্ম হয়েছে বহুদিন আগে, লক্ষ লক্ষ বছর আগে। আমরা যখন জঙ্গলে থাকতাম, শিকার করতাম, ফলমূল কুড়িয়ে খেতাম, সেই সময়। এবার সেই সময় এই কোড আমাদের বডিকে সেইভাবেই তৈরি করেছে যাতে সেই সিচুয়েশনের সাথে আমরা খাপ খাইয়ে নিতে পারি, সেই পরিস্থিতির সাথে। এবার বনে জঙ্গলে যখন আমরা আছি, আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে, তখন সকালে যখন সূর্য উঠে গেছে বেশ 4 ঘন্টা আগে, আমি যদি ঘুমিয়ে থাকি, তাহলে আমার পক্ষে কিন্তু খাবার টাবার জোগাড় করা খুবই অসুবিধা হবে, কারণ দিনের আলোতেই এটা করা যাবে। প্লাস দিনের আলোতে অন্যরাও খাবার জোগাড় করছে, এবং আমি যদি ঘুমিয়ে থাকি আমিই খাদ্য হয়ে যেতে পারি। ফলে এই যে কিশলয়ের মতো যদি কোনো মানুষ ছিল, আদিম মানুষ, হ্যাঁ, যার শরীরে একটা কোড হয়তো ছিল যে সে সকালে উঠতে চায় না, সে 10টার সময় উঠতে চায়, কিন্তু সে কোনো বাঘের বা কারোর খাদ্য হয়ে গেল, ফলে তার সেই কোডটা পরের জেনারেশনে 5 টন হলো না। 5 টন হতে গেলে তাকে তো ছেলে মেয়ের মাধ্যমে সেটা 5 টন হবে, কিন্তু সে যেহেতু খাদ্য হয়ে গেল, তার কোডটা পরের জেনারেশনে আর গেল না। ফলে সেই কোডগুলোই পরের জেনারেশনে গেল, যারা বেঁচে থাকতে পারলো এবং বেঁচে থেকে সন্তান সন্ততি তৈরি করতে পারলো। এগুলো তারাই পারলো যারা সকালবেলা উঠে তারা খাবার জোগাড় করেছিল, এবং অন্যান্য জন্তু জানোয়ারদের হাত থেকেও বেঁচেছিল। ফলে সূর্যের আলোটাকে ইউটিলাইজ করা, একদম সকাল সূর্যোদয়েরও আগে, কারণ আগে তার থেকেই একটু আগেই আলো ফুটে যায়, হয়তো আদিম মানুষ উঠে পড়তো ভোর 4টে 4:30, এবং সন্ধ্যেবেলা 5টার পরে আর কিছুই করার নেই, তখন কিন্তু বিশ্রাম। এই ছিল জীবনযাত্রা, এবং এই জীবনযাত্রার সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের বডি তৈরি হয়েছে। তাই জন্যে ওই রাতের ঘুমটা যতটা সম্ভব ওই আদিম মানুষের জীবনযাত্রার সাথে খাপ খাইয়ে যদি হতে পারে, তবে আমাদের কোড অনুযায়ী সেটা হয়, এবং বডিও সেটা আরও অনেক বেশি অ্যাকসেপ্ট করে। যারা যারা স্মার্ট ওয়াচ পরেন এবং হেলথ ট্র্যাক করেন বড়দের মধ্যে, তারা যদি ভালোভাবে ট্র্যাক করে থাকেন তবে জানতে পারবেন যে যদি ধরুন 1 মাস আপনি
রাত্রেবেলা 9:30-10টা থেকে ঘুমোচ্ছেন এবং সকালে 4:30-5টায় উঠছেন, সেইটা 1 মাস ধরুন করলেন। এর পরের 1 মাস যদি একটু বৈজ্ঞানিক মানসিকতা থাকে আর এক্সপেরিমেন্ট করার ইচ্ছা থাকে, মানে আমি এটা রেকমেন্ড করছি না, এটা করতে হবে। পরের 1 মাস রাত 2টোয় ঘুমোলেন এবং সকাল 9:30টায় উঠলেন প্রতিদিন। এবার এই ওয়াচগুলো দেখবেন আপনার এই স্লিপ যে স্টেজ সেগুলো ট্র্যাক করতে পারে, যে কতটা ডিপ স্লিপ হচ্ছে, কতটা লাইট স্লিপ হচ্ছে, কতটা স্বপ্ন, এইসব দেখবেন। যে মাসটাতে আপনি আগে ঘুমিয়েছিলেন এবং আগে উঠেছিলেন, তখন আমরা ডিপ স্লিপের যে পরিমাণটা সেটা অনেক বেশি ছিল। এটা একদম একদম প্রমাণিত সত্য, এটা হয়, আমি নিজেও দেখেছি এটা। ফলে রাত্রেবেলা ঠিক সময়ে ঘুমোলে, একটু আগে ঘুমোলে এবং আগে উঠলে এই ডিপ স্লিপের মাধ্যমে শরীরের যে রিপেয়ার হয় সেটা অনেক বেটার হয়। হ্যাঁ, তাই এইসব কারণে আমরা যতটা সম্ভব আমাদের শরীর যেভাবে তৈরি হয়েছে বহুদিন আগে তার সাথে সামঞ্জস্য রেখে যদি আমরা চলতে পারি, তবে আমাদের শরীর অনেকটা ভালো থাকবে। তাই জন্যেই সকালে ওঠাটাই বেটার।